জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। এই বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে দুনিয়াতে বিজ্ঞান তারা কোরআনকে ফলো করে চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। পানি হবে কবে, কি হবে সব কি করে বুঝতে পারছে? আমার রাসূলের কথা, কোরআনকে ফলো করে সবকিছু তারা মেশিন ব্যবহার করছে, তৈরি করছে আল্লাহ রাসূলের কথা শুনে এবং কোরআনকে ফলো করে। আজকে বিজ্ঞান তারা রিসার্চ করছে আল্লাহ রাসূল কি বলে গেছে। মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে কেন গোসল করায়, তারা ল্যাবে ফেলে দেখছে এর মধ্যে কি আছে। তারা ল্যাবে ফেলে দেখার পরে কি দেখছে আর কি ঘটনা ঘটছে লিখছে দেখুন। একলা বেনি ফরাসে বেনি গনে বিজ্ঞানী, একলা বেনি ফরাসে বেনি গনে বিজ্ঞানী, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানি, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানি। রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, বড়ই পাতা গরম পানি এমন গুনাহ বলে পায়, বড়ই পাতা গরম পানি এমন গোনা বলে পায়। কেমন মরণের পরে মাইয়াদের দেহে এত ব্যথা হয়, এই বড়ই পাতা গোসল দিলে মাইয়াদের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাখি তার থেকে পাখি পাক সাপ হয়। সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে আমি আরাবুল ইসলাম, মন দিয়ে শুনবেন আমার মা বোনেরা, আমি আরাবুল ইসলাম চিন্তা করছি, সব সময় কাজ কাম করি, ঘোরাফেরা করি, খাই ঘুমাই, যতটুকু সময় পাই সব সময় আমার মাথার মধ্যে ঘোরে যে কি নিয়ে একটা গজলকে তৈরি করা যায়, কি নিয়ে গজল তৈরি করব। কেন হাম তো লিখে যাচ্ছে আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা ঘটনা লিখেই চলেছে কবিরা, তবুও শেষ হবে না। কিন্তু যেন একই কথার মধ্যে আমরা দেখছি। আমার সব সময় চিন্তা ভাবনা কি নিয়ে গজল লিখবো আর মানুষকে কিভাবে শিক্ষা দেব। আমার মহল্লায় যখন মানুষ মারা যায় আমি মানুষকে গোসল করাতে যাই। গোসল করানোর সময় আমার মাথায় চিন্তা এলো যে এত কিছু আছে দুনিয়ার বুকে, এত পাতা থাকতে কুল পাতা দিয়ে কেন আমরা মানুষকে গোসল করাচ্ছি। এটা নিয়ে সার্চ করতে লাগলাম এর মধ্যে কি আছে। তারপরে আমি আরাবুল ইসলাম আমার কবিকে বললাম এই সম্পর্কে আমার একটা গজল দিতে হবে। তাহলে আমরা এই গজলের মাধ্যমে কি পাচ্ছি, কুল পাতা দিয়ে কেন মানুষকে গোসল করাই, এর মধ্যে কি আছে আজকে আমরা জেনে গেলাম। দেখুন শিক্ষা, একটা মন গড়া কথা বলে যাব না, বাস্তবিক কথা বলে যাব। আমার কমিটি ভাইরা, মানুষ মারা গেলে খাজুর পাতা দেয় কি? আচ্ছা খাজুর পাতা কি জন্য দেয় কেউ জানো? আরে হ্যাঁ না ওটা কোনো ব্যাপার বলবো তো যে না, আমার কমিটি ভাইরা বলছে এখানে আমরা জানি না। এ বাচ্চা তোমরা জানো না খাজুর পাতা কেন দেয়? খাজুর পাতা কোথা থেকে এলো দেখুন, ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
সাগাপীদের নিয়ে নবী যাচ্ছিল এক পাথরে, সাগাপীদের নিয়ে নবী যাচ্ছিল এক পাথরে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। কেন? নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে। দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে। তখন সাগাপীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাগাপীরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাগাপীরা প্রশ্ন করে নবী দয়াময়, এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমির ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমির ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে এদের পরে আযাব নাহি হয়। তাই আজও যখন মাইয়াতে কবর দেওয়া হয়, খেজুরে ডাল নিয়ে পরে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম? ও ভাই এদিকে ভালো রাখতে হবে। আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম? আল্লাহ রাসূল পথ দিয়ে যাচ্ছে, দেখতে পেলেন একটা কবরস্থানে দুটো কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন দুটো খাজুর পাতা নিয়ে আসো। খাজুর পাতা এনে দুটো কবরে পুঁতে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন খাজুর পাতা কেন দিলেন? তখন আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাসূল সেই সময় বললেন, এই খাজুর পাতা যতদিন বেঁচে থাকবে ততদিন এই কবরে আযাব হবে না। সেই থেকে আজকে, সেই জামানা থেকে আজও পর্যন্ত মানুষ মারা গেলে আমরা কবরে খাজুর পাতা দিয়ে চলে আসি। আমি আরাবুল ইসলাম, এটাও আমার মাথায় চিন্তা এসেছে, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসছি খাজুর পাতাটা কেন দিল? এক একটা ব্যাখ্যা নিয়ে শোনাবো, মন দিয়ে শুনবেন। আজকে আমরা দুনিয়ার মানুষ জাহান্নামায় কেন চলে যাব? আমাকে গুনাহগার খারাপ মনে করবেন, কোনো অসুবিধা নেই। এখানকার কমিটি ভাইরা আমাকে যেমন তেমন হালে রাস্তাঘাটে যখন তখন আমাকে দেখতে পায়, পান্নামান্ডার ভাইরা যখন তখন দেখতে পায়, কিন্তু আমি গজল করি 10,000 5,000 টাকা ভিজিট নিয়ে চলে যাই, কিন্তু আমি কোনো ধ্যান নিয়ে বেড়াই না। সবসময় পা পর্যন্ত পাঞ্জাবি না, আমি কোনো পাঞ্জাবি বড় বড় পাঞ্জাবি পরে ঘুরি না, সাদা মাটা সবার মতো ঘুরে বেড়াই। কিন্তু আল্লাহ পাক আমাকে যখন সম্মান দেওয়ার মালিক, সম্মান আমাকে ঠিক দিয়ে যাবে। যতই আমি পীর সাহেব হয়ে ঘুরি না কেন, আমার মধ্যে যদি কিছু ভালো না থাকে তাহলে কিন্তু বেকার। মনটা আগে ভালো দরকার। মন যাদের ভালো হবে, সে যত গরিব হোক খারাপ হোক না কেন, আল্লাহ পাক তাকে কিন্তু দেখবে। আজ আমরা মানুষ জাহান্নামায় কেন যাব? এই কারণে। কি কারণে? মন দিয়ে শুনবেন। এ বাচ্চারা, তোমরা মাঠে খেলতে যাও কি? হ্যাঁ, খেলতে যাও তো? আচ্ছা, খেলতে যাওয়ার সময় তোমাদের যখন পেশাব লাগে তখন তোমরা কি করো? আমি ভাইরা চুপ করো। পেশাব লাগলে তখন তোমরা কি করো? হ্যাঁ, পেশাব ফিরে আসো তো নাকি? হাসাহাসি করবে না, ফেরো তো নাকি? আচ্ছা, কেউ কেউ কুলুপ নাও, পানি নাও কেউ পেশাব করার সময়। আজকে এখানে বাচ্চারা লজ্জা পাচ্ছে, যদি আমি ইয়ং ভাইদের বলি আরো লজ্জা পাবে। নারী পুরুষ যারা না পাক ঘুরবে দুনিয়াতে, নারী পুরুষ যারা না পাক ঘুরবে, ফেরেশতারা পার দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা পার দোয়া তাদের তরে করিবে। শোনো কানে যারা শোনো না, শোনার ভান করিবে। এই বাচ্চারা কোন দিকে ফের আছে? শোনা, হ্যাঁ ওই ঠিক। আচ্ছা, আমি কিন্তু এখানে দেখছি যে কোন কমিটি ভাই সুন্দর, তার জন্য কিন্তু তাকাচ্ছি না। আমার কোন মা বোনের গায়ের রং ফর্সা কে কত সুন্দর, তার জন্য কিন্তু ফিরছি না। আমি এই কারণে সবার দিকে ফিরছি, যার নজর আমার দিকে থাকবে সবার দিকে, এই কারণে তাকাচ্ছি। আমার নজর যার দিকে থাকবে সে মন দিয়ে গজল শুনছে। গতকাল সকাল হবে তখন কি গজল বলে গেছে সে কিন্তু বলতে পারবে। আপনারা দেখছেন অনেকে গজল শুনছেন, বাচ্চারা সব মোবাইলের দিকে ওদিকে ফিরে আছে। এ বাচ্চারা, এখানে আমি গজল বলছি, কোনো কমিটি ভাই যদি বা কোনো আমার এখানকার গ্রামবাসী হিংসা করে যদি মাথার উপর দিয়ে উড়িয়ে দেয়, না শোনে, আমার কোনো ক্ষতি হবে বাচ্চারা? হ্যাঁ, আর জোরে বলো, ক্ষতি হবে? সঠিক উত্তর তাই লিখছে দেখুন।
শুনেও কানে যারা শোভন না শোনার ভান করবে, বুঝবে খেলা হলে বেলা তখন সদুত্তর পাবে, বুঝবে খেলা হলে বেলা তখন সদুত্তর পাবে। কখন? যখন ফোরাবে দম, যখন ফোরাবে দম বুঝবে তখন নিয়ে কবরে। ওই ফেরেশতারা ভোলাই তারা কেমন করে, ছাড়া নামাজ কব পড়া নাহি যায়, বিনা অজুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়। না পাক হালে কি অজু হয় আগে পাক হতে হয়, না পাক হালে কি অজু হয় আগে পাক হতে হয়, না পাকে তরে অনেকের করে তাই তো আযাব হয়। খালিকে বলে পবিত্র হালে থাকিবে সবাই, না পাকে হালে খোদার ঘরে নাহি যাওয়া যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল কাগার দেওয়া হয়, পরে পাতা গরম পানি, পরের পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন ফুলের পাতা দেয়? এত পাতা থাকতে কেন ফুলের পাতা দেয়?